সম্মানিত ভিউয়ার্স, আজকে যাকাত আল ফিতর ফিতরা বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব। সমাজে অনেক বিভ্রান্তি চালু হয়েছে, অনেক মতভেদ আসছে যে কেউ বলছে টাকা দিয়ে ফিতরা আদায় হবে, আবার কেউ বলছে না টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। তো সেই বিষয়টিকে লক্ষ্য করে কয়েকটি কথা বলবো, এবং যদি কেউ ফিতরা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায় তাহলে দুইটি হাদিসই যথেষ্ট। যদি কেউ এই দুইটি হাদিস মুখস্থ করে জাতির সামনে, মানুষের সামনে যে পেশ করতে পারে, মানুষও পরিষ্কার হবে যে আমাকে ফিতরা কি দিতে হবে, কেন আমার উপর ফিতরা ফরজ করেছেন, কার উপর ফিতরা ফরজ করেছেন, কখন ফিতরা আদায় করতে হবে, যাবতীয় বিষয়ে দুইটি হাদিসে পরিষ্কার হবেন ইনশাআল্লাহ। তার মধ্যে এক নম্বর হাদিস হচ্ছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, কার উপর ফিতরা ফরজ করেছেন? এই উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই দিয়েছেন। তিনি বলেন, আলাল আবদি ওয়া আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। আলাল আবদি ওয়াল হুররি, মালিক কৃতদাস, ওয়াস সাগীর ওয়াল কাবীর, ছোট এবং বড়, ওয়াল যাকারি ওয়াল উনসা, নারী পুরুষ, মিনাল মুসলিমিন, প্রত্যেকটা মুসলিমের উপর ফিতরা ফরজ করেছেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ছোট বড় সবার উপর ফিতরা ফরজ করেছেন। দুই, যারা মালিক তাদের উপরও ফিতরা ফরজ করেছেন, যারা কৃতদাস দাসী তাদের উপরে ফিতরা ফরজ করেছেন, এবং প্রত্যেকটা মুসলিমের উপর ফিতরা ফরজ করেছেন। যদি কোনো মানুষের ভিতরে রূহ থাকে, আত্মা থাকে, এবং সে জীবিত থাকে, তাহলে তার উপর ফিতরা ফরজ, তার উপর ফিতরা আদায় করা ফরজ। এখন আমাদের এই প্রশ্ন আসতে পারে যে ফিতরা আমরা কি দিয়ে আদায় করব? আমরা তো এটা বুঝতে পারলাম যে ফিতরা আদায় করতে হবে, কার উপর আদায় করতে হবে এটা বুঝতে পারলাম, কিন্তু আমাদেরকে কি দিয়ে ফিতরা আদায় করতে হবে? টাকা দিয়ে না খাদ্যদ্রব্য দিয়ে? এই প্রশ্ন উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেন, সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন, একসা জব বা একসা খেজুর বা একসা গম দিয়ে তোমরা ফিতরা আদায় করো। তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জাতীয় যে খাবারটা তোমাদের দেশে মানুষ খায়, তুমি নিজে খাও, সেই খাবারটা, সেই খানা দ্রব্য দিয়েই তোমরা ফিতরা আদায় করো। এবং শেষ বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বললেন, আনতুয়াদ্দু ক্বাবলা সালাত, তোমরা ঈদের মাঠে যাওয়ার পূর্বেই, আগেই ফিতরা দাও তথা ফিতরা আদায় করো। তাহলে পরিষ্কারভাবে হাদিসে পাঁচটি বিষয় আমরা বুঝতে পারলাম। তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের উপর ফিতরা ফরজ করেছেন। দুই নম্বরে বুঝতে পারলাম কার উপর ফরজ করেছেন? প্রত্যেকটা মুসলিমের উপর, যারা মুসলিম, যাদের মধ্যে রূহ রয়েছে, জীবিত রয়েছে, তাদের উপর ফিতরা ফরজ করেছেন। পয়েন্ট নম্বর 3, আমরা বুঝতে পারলাম কি দিয়ে ফিতরা দিতে হবে। একসা খেজুর এবং একসা গম দিয়েছেন, সেটা বুঝতে পারলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা দ্রব্য দিয়েছেন, যেটা খেয়েছেন সেটা দিয়েছেন, টাকা কিন্তু দেননি। আর 4 নম্বরে বুঝতে পারলাম কত পরিমাণ আমাদেরকে ফিতরা দিতে হবে, সেটা হলো একসা, তথা 1.5 কিলো বা 3 কিলো। 5 নম্বরে আমরা বুঝতে পারলাম যে ঈদের মাঠে যাওয়ার আগেই আমাদেরকে ফিতরা আদায় করতে হবে তথা ফিতরা দিতে হবে। তাহলে 2 নম্বর হাদিসে যাই, তাহলে আরো পরিষ্কার হই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। কেন করেছেন? এই প্রশ্ন যে আসে, কেন আমাদের উপর ফিতরা ফরজ করলেন, কি কারণে? তাহলে এর উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেন, তুহরাতান লিসাইমি বিল লাগবি ওয়ার রাফাসি, হে দুনিয়ার বুকের মানুষ,
তোমরা রমাদান মাসে যে 30টি সিয়াম পালন করলে তার মধ্যে যে মিথ্যা কথা বলেছো, তার মধ্যে যে খারাপ কথা বলেছো, ভুল ত্রুটি যে করেছো, তোমরা যে ঘাটতি করেছো, তোমরা যে একটা মিথ্যা কথা বলে তুমি সিয়ামটিকে দুর্বল করেছো, সেটাকে পরিপূর্ণ করার জন্য, ভুল সংশোধন করার জন্যই তোমাদের উপর ফিতরা ফরজ করেছি। কেন ফিতরা ফরজ করেছেন? আমরা যে ভুল ত্রুটি করেছি রমাদান মাসে, যে কত ভুল করেছি, সেটাকে সংশোধন করার জন্যই ফিতরা ফরজ করেছেন। এবং 2 নম্বরে বলেন ওয়া তু'মাতান লিল মাসাকিন, যারা মিসকিন, যারা 2 মুঠো খেতে পায় না, যারা একবেলা খেতে পায় না, তাদের ঈদের দিন 2 মুঠো খাবার জুটানোর জন্যই, তারাও যেন সুখে থাকে, সেই জন্যই ফিতরাকে ফরজ করেছেন। তাহলে ইসলাম আমাদেরকে কি শিখায়? মানুষ যদি খেতে না পায় তাহলে তার খাবার জুটিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটি দৃশ্য, কত সুন্দর কথা এই হাদিসের মধ্যে উল্লেখ করলেন। এখন প্রশ্ন আসতে পারে যে যদি আমি ঈদের সলাৎ যাওয়ার আগেই যদি ফিতরা না দিই, ঈদের সলাৎ আদায় করে এসে, সলাৎ আদায় করে এসে যদি আমি ফিতরা দিই, তাহলে ফিতরা কি হবে না? তাহলে এর উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই দিয়েছেন। আমি অনুবাদক, তিনি বলেন ওয়ামান আদ্দাহা বা'দা সলাত, যদি কেউ ঈদের সলাত আদায় করে এসে যদি ফিতরা আদায় করে, তাহলে সেটা ফিতরা বলে গণ্য হবে না, সাধারণ দান বলে গণ্য হবে। যদি কেউ ফিতরা বলে যদি গণ্য করতে চায়, ওয়ামান আদ্দাহা বা'দা মান আদ্দাহা ক্বাবলা সলাত, ঈদের সলাত যাওয়ার আগেই ফিতরা দিতে হবে। তাহলে আমরা পরিষ্কারভাবে হাদিস থেকে বুঝতে পারলাম কয়েকটি পয়েন্ট। সেটা হলো যে আমাদের উপর ফিতরা ফরজ করেছেন। 2 নম্বরে বুঝতে পারলাম কেন ফরজ করেছেন। আমরা যে 30টি সিয়াম রাখলাম, রোজা রাখলাম, তার মধ্যে যে ভুল ত্রুটি রয়েছে সেটা সংশোধন করার জন্যই আমাদের উপর ফিতরা ফরজ করেছেন। 2, 3, যারা ইয়াতিম, যারা মিসকিন, যারা 2 মুঠো খেতে পায় না, তাদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্যই, ঈদে যেন আমাদের সাথে খেতে পাই, সেই খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্যই ফিতরা ফরজ করেছেন। 3 নম্বরে বুঝতে পারলাম যদি কেউ ঈদের সলাৎ যাওয়ার, ঈদগাহে মাঠে যাওয়ার আগেই ফিতরা আদায় না করে, তাহলে সেটা ফিতরা বলে গণ্য হবে না, সাধারণ দান বলে গণ্য হবে। 5 নম্বরে বুঝতে পারলাম কখন ফিতরা আদায় করতে হবে, ঈদের মাঠে সলাতে যাওয়ার আগেই ফিতরা দিয়ে আদায় করে তারপর ঈদের মাঠ যেতে হবে। তাহলে এই 2টি হাদিস দ্বারা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম কি দিতে হবে আবার কি দিতে হবে না। টাকা দিয়ে ফিতরা আদায় করবেন না শস্য দিয়ে আদায় করবেন, এটা আপনি ডিসাইড করবেন। তাহলে এই 2টি হাদিস দ্বারা আমরা সব কিছু পেলাম, কিভাবে আমাদেরকে ফিতরা দিতে হবে, কিভাবে আমাদের উপর ফিতরা ফরজ করেছেন, কেন করেছেন, কতটা পরিমাণ আমাদেরকে ফিতরা দিতে হবে, কখন ফিতরা দিতে হবে, কখন আমাদের ফিতরা দিলে ফিতরা বলে গণ্য হবে না, সব কিছু এই 2টি হাদিসের মধ্যে পেলাম। তাই আপনারা মতভেদ সমালোচনা করবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় মুদ্রা বা দেনার বা টাকা পয়সা ছিল, তিনি তো বলতেই পারতেন যার শস্য নাই সে টাকা দিয়ে ফিতরা আদায় করো, এই কথা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি খেজুর বা যেটা খান, নিজে যেটা খান সেই দিয়ে ফিতরা আদায় করেছেন। তাই আপনাকে আমি বলতে যাচ্ছি, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা দিয়ে ফিতরা আদায় করেননি, তাই আপনি যথাযথভাবে চেষ্টা করবেন আপনি যেই পরিমাণ খান, আপনি যেই চাউল খান, সেই চাউল দিয়ে আপনি ফিতরা আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস মানার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ক্যামেরাম্যান বন্ধ করো।